रघुरूप सनातन कीर्तिधरं धरणीतल कीर्तिता जीव कविं कविराजनरोत्तम सख्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं। जगद्गुरु प्रभुपाद श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन श्रील गुरु महाराज जी की जय। दशमस्थान आचार्य वैष्णव भक्तबिंद की जय। भजनंदी समागत भक्तबिंद श्रील प्रभुपादेर बक्तृतावली तृतीय खंड। आज के कनक्लूडिंग परिच्छेद सर्वशेष परिच्छेद। बलदेवेर बलई सर्वमंगलाकर। बलदेवेर बल সেইটি সমস্ত মঙ্গলাকর অর্থাৎ মঙ্গল যুক্ত আকর, সর্বমঙ্গল সমস্ত প্রকার মঙ্গলের আকর অর্থাৎ মূল বা সোর্স। একমাত্র বলদেবের বলই সমস্ত প্রকার মঙ্গলের উৎস, মঙ্গলের আকর। প্রভুপাদ বলছেন, বলদেব প্রভুর বল যদি সঞ্চয় করতে পারি তবেই আমাদের মঙ্গল হবে, তবেই আমাদের প্রকৃত প্রস্তাবে বর্ণাশ্রম ও পারমহংস ধর্মের সার্থকতা হবে। বাহ্য জগতের নিষ্কিঞ্চনতা ধর্ম এসে পড়বে। বাহ্য জগতের কোনো মর্যাদা বা কোনো কথার মধ্যে আমি সংশ্লিষ্ট নই এইরূপ বুদ্ধির উদয় হবে। যাহারা সর্বক্ষণ ভগবানের সেবা করেন সেই সকল সাধুর প্রসঙ্গ হতেই আমরা ভগবানের শক্তিসমূহ অবগত হতে পারি। কায় মনোবাক্যে বীর্যবতী হরিকথা শ্রবণ করতে করতে আমাদের আত্মায় ক্রমশঃ শ্রদ্ধা, রতি ও ভক্তির আবির্ভাব হয়। বাহ্য জগতের বিক্রমসমূহ আমাদিগকে আর পরাভূত করতে পারে না। শ্রী বলদেব প্রসঙ্গে প্রভুপাদ প্রথমে মঙ্গলাচরণ, তারপর জীবের প্রিয় গ্রহণ পিপাসা, শ্রুতিতে উক্ত প্রিয় ও শ্রেয়পদ, প্রিয়পদ পরিত্যাগে আত্মধর্ম গ্রহণে প্রবৃত্তি, শ্রেয়পন্থীরই শ্রৌতপথ, অনুকরণ ও অনুসরণ, মায়ার বঞ্চনা হইতে সতর্কতার আবশ্যকতা, লোক দেখানো বৈষ্ণবতায় অনুকরণ বা ঢং, ভক্তদেহ চিন্ময় ভগবান মন্দির, বসুদেবে বলদেব বাসুদেবের আবির্ভাব, ভাগবতে বহুরূপিণী পৌত্তলিকতার নিরাশ, প্রিয়পন্থীগণ বলদেব বিমুখ, অবিনাশী সত্যই বসুদেব, বসুদেবে প্রকটিত বাসুদেব অধোক্ষজ বস্তু, প্রিয়পন্থীর আদর্শ, বলদেব গুরুপাদ পদ্মে আত্মসমর্পণী মঙ্গল সেতু, স্বীয় গুরুদেবের অতিমর্ত নিরপেক্ষতা ও নৈষ্কর্মাদর্শ প্রখ্যাপন, কৃত্রিম অনুকরণে পাষণ্ডতা ও অমঙ্গল, গৌর নিত্যানন্দের আচার প্রচার এক তাৎপর্যময়, অধোক্ষজ শ্রী ভগবৎ পাদ পদ্মে আশাবন্ধ, প্রণিপাত পরিপ্রশ্ন সেবামুখী অধোক্ষজ অধিগম্য। হরিকথা শ্রবণ কীর্তনেই জীবের মঙ্গল। হরিকথা কি, সাধু কে, আনুকরণে কীর্তনকারী নহে। হরি কীর্তনে সর্বার্থ সিদ্ধি, যথার্থ মুক্তি কি, ফল্গু ত্যাগের দৃষ্টান্ত, এবং সর্বশেষে বলদেবের বলই সর্বমঙ্গলাকর। অর্থাৎ এইসব বিষয়ে যে প্রভুপাদ বলেছেন তাঁর এই বক্তৃতায়, সেইগুলিতে প্রাকৃতের নিরাশ আর অপ্রাকৃতের প্রতিষ্ঠা। সব শেষে কনক্লুড করার সময় পরিশেষে তিনি বলেছেন, সিদ্ধান্ত অনুসারে বলদেবের বলই সর্বমঙ্গলাকর। এখানে প্রভুপাদ বললেন, বলদেব প্রভুর বল যদি সঞ্চয় করতে পারি, প্রথম বাক্যের প্রথম অংশ, বলদেব প্রভুর বল। বলদেব কৃষ্ণেরই দ্বিতীয় বিগ্রহ। তিনি সেবক ভগবান আর কৃষ্ণ সেব্য ভগবান। কৃষ্ণ বিষয়, বলরাম আশ্রয়। এই আশ্রয় বিগ্রহ বলদেবের বল, শক্তি অর্থাৎ কৃপা যদি আমরা সঞ্চয় করতে পারি, আমরা এখানে অনেক কিছু সঞ্চয় করি, অর্থের সঞ্চয় করি, জমি জায়গার সঞ্চয় করি, স্নেহের সঞ্চয় করি, বহু কিছু সঞ্চয় করি, কিন্তু যদি বলদেব প্রভুর কৃপা সঞ্চয় করতে পারি, অর্থাৎ কৃপা আমরা
পেতে পারি। সঞ্চয় করতে গেলে কন্টিনিউয়াসলি দরকার। যারা সঞ্চয় করতে চান তারা একদিন ব্যবসা করে ছেড়ে দেন না, তারা একদিন বা 2 দিন বা 1 মাস চাকরি করে ছেড়ে দেন না, তারা করতে থাকেন। ও অনেক বয়স হলে তখন রিটায়ার করেন, আবার অনেকে রিটায়ারও করতে চান না। বলদেব প্রভুর বল সঞ্চয় করতে গেলে আমাদেরকে এই পারমার্থিক পথে চলতে থাকতে হবে, তবেই আমাদের মঙ্গল হবে। বলদেব প্রভুর বল যদি আমরা, প্রকৃত কৃপা যদি আমরা পেতে পারি, তবেই আমাদের মঙ্গল হবে, তবেই আমাদের প্রকৃত প্রস্তাবে বর্ণাশ্রম ও পারমহংস ধর্মের সার্থকতা হবে। অর্থাৎ আমরা যে বর্ণ এবং আশ্রম ধর্মের পালন করি, বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এবং আশ্রম অর্থাৎ গার্হস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচর্য ও সন্ন্যাস, ও পারমহংস ধর্ম। পারমহংস ধর্ম মানে যারা পরমহংস মহাবৈষ্ণব, তারা বর্ণ এবং আশ্রমের অতীত পারমহংস ধর্ম প্রাপ্ত হয়েছেন, অতএব তাঁরা পরমহংস, তারা সেইভাবে ভজন করেন। এইগুলি সার্থক হবে। বর্ণাশ্রমে থেকে ভজন বা পারমহংস ধর্ম গ্রহণ করে যারা ভজনাদি করছেন, এগুলি সার্থক হবে যদি বলদেব প্রভুর বল সঞ্চয় করতে পারি। না হলে বর্ণাশ্রম ধর্ম পালন করে আমরা যে হরিভজনের প্রচেষ্টা করছি, সেটি সার্থক হবে না। অতএব বলদেব প্রভুর বল অর্থাৎ শ্রী গুরু নিত্যানন্দ বা শ্রী নিত্যানন্দ গুরুদেব, তাঁর কৃপা আমাদেরকে পেতেই হবে। প্রকৃত মহাবৈষ্ণবের আশ্রয় থেকে, প্রকৃত মহাবৈষ্ণবের মধ্যে যে শ্রী নিত্যানন্দ কৃপা আছে, শ্রী বলদেব কৃপা আছে, সেইটি আমাদেরকে সঞ্চয় করতে হবে, প্রচুর পরিমাণে সঞ্চয় করতে হবে। সঞ্চয় মানেই তাই, সঞ্চয় মানে সেখানে কন্টিনিউটি আছে। বাহ্য জগতের নিষ্কিঞ্চনতা ধর্ম এসে পড়বে। নিষ্কিঞ্চন, অকিঞ্চন, এই যে অনেকে অনেক কিছু ত্যাগ করেন, সন্ন্যাসাদি গ্রহণ করেন, এইটিকে বাহ্য জগতের বলেছেন। বাহ্য জগতের কারণ ত্যাগই করা হচ্ছে। শরীর এবং শরীর সম্বন্ধিত যেসব বস্তু রয়েছে, শরীরের সম্বন্ধিত যেসব জিনিসপত্র রয়েছে, সেইগুলির তো ত্যাগ হয়। যদি কেউ খুব ভালো বসন পরেন, কাপড় চোপড়, শাড়ি, বসন পরেন, তাহলে তিনি বসন ভোগ করলেন। আর যদি ভালো না খাইবে আর ভালো না পড়িবে, সেই অনুসারে যদি কেউ ভালো বসনাদি না পড়েন, তাহলে ভালো বসনের যে ভোগ, অর্থাৎ নিজের শরীরকে সাজানোর যে ভোগ, সেই ভোগটি ত্যাগ করলেন। অতএব ত্যাগ হলো কি? শরীরের বসন, ভালো বসন, সাধারণ বসন পড়েন, ভালো খাওয়া দাওয়া ইত্যাদি। জিভের স্বাদ লাগে যে জিনিস, খুব স্বাদের জিনিস, জিভের জন্য খুব আকর্ষণীয় জিনিস, সেইগুলি না খেয়ে, যেগুলিতে জিহ্বার আকর্ষণ নেই, রসের আকর্ষণ নেই, সেইগুলো গ্রহণ করেন, তাহলে নিষ্কিঞ্চনতা ধর্ম হয়। গৃহে না থেকে বৃক্ষতলে থাকেন, এইরকম। এইগুলি বাহ্য জগতের শরীর সম্বন্ধীয়, ত্যাগটা শরীর সম্বন্ধীয়। তারপর অনেক সম্পর্ক আদি, সেগুলো শরীর এবং মন সম্বন্ধীয়। মনের সম্পর্কটা কোথায়? মনে হয়। সুতরাং এইগুলি বাহ্য জগতের। প্রকৃত নিষ্কিঞ্চনতা যেটি বাহ্য জগতের, সেইটি এসে পড়বে, প্রকৃত নিষ্কিঞ্চন হতে পারবেন। আর এই বাইরের থেকে চেষ্টা করে তাকে আর নিষ্কিঞ্চন হওয়ার চেষ্টা করতে হবে না, যে না আমি এটা পড়বো না, এটা আমি খাবো না, এটা আমি দেখবো না, এ আর কৃত্রিমভাবে করতে হবে না, স্বাভাবিকভাবে এসে পড়বে বাহ্য জগতের নিষ্কিঞ্চনতা ধর্ম। কয়েকটা জিনিস দেখার আছে। প্রথমত হচ্ছে নিষ্কিঞ্চনতা ধর্ম বাহ্য জগতের। আত্মা যখন বলদেব প্রভুর কৃপা পাবেন, তখন এই বাহ্য জগতের যে নিষ্কিঞ্চনতা ধর্ম, সেটা প্রকাশ পাবে, আর চেষ্টা করে করতে হবে না। আর বাহ্য জগতের কোনো মর্যাদা বা কোনো কথার মধ্যে আমি সংশ্লিষ্ট নই, এইরূপ বুদ্ধির উদয় হবে। এই জগতে কোনো মর্যাদা, অর্থাৎ আপনি অমানি, তখন সাধক তার যে মান আছে, এ কথা চিন্তাই করবেন না। কিসের মান? বিদ্যা আহরণের মান, বিদ্যার গর্ব। কিসের মান? রূপের গর্ব। কিসের মান? ধনের গর্ব। সুতরাং এই বাইরের জগতে যেসব মর্যাদা আছে, সেইগুলি, এবং আমি কোনো কথার মধ্যে সংশ্লিষ্ট নই,
কোনো কথার মধ্যে আমি সংশ্লিষ্ট নই, এই জগতের কোনো কথার মধ্যে আমি যুক্ত নই। এই জগতের সুখ বা দুঃখ, এই জগতের শান্তি বা যুদ্ধ, এই জগতের রাজনীতি বা অরাজনীতি, এই জগতের দেশ বা অদেশ, নাগরিকত্ব বা বিদেশিত্ব, এই জগতের স্নেহ, মায়া, মমতা, এই জগতের কথা, এই যে বিভিন্ন কথা চলে, এই জগতে কথার একটা স্রোত চলে, প্রাকৃত কথার কথা, গল্প, সম্পর্ক, সম্বন্ধ এক জায়গায় হলেই আমরা যেসব অনেক বিষয় নিয়ে কথা শুরু করি, ইতিহাসের কথা, ভূগোলের কথা, সম্পর্কের কথা, প্রীতির কথা, অপ্রীতির কথা, শত্রুতার কথা, মিত্রতার কথা, হয় না? একসঙ্গে অনেকে যুক্ত হলেই, অনেক বন্ধু একসঙ্গে হলে অনেক গল্প হয়। অনেক তথাকথিত রক্তের সম্পর্ক লোক আছে যাদেরকে আত্মীয় বলা হয়, কিন্তু প্রকৃত আত্মীয় শব্দ বলা যায় না। দেহ সম্বন্ধীয় ব্যক্তি, আত্মা সম্বন্ধীয় তোর ব্যক্তি নয়। আত্মীয় মানে আত্মা থেকে শব্দটা এসছে, আত্মা যুক্ত স্নেহ। সুতরাং তারা তো আর আত্মার সঙ্গে সম্বন্ধিত নন। স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে আত্মার সঙ্গে সম্বন্ধিত নয়, শরীরের সঙ্গে। শরীর না থাকলে আর কোনো সম্পর্ক নেই। শরীর ছেড়ে কেউ চলে গেলে, শরীর থাকলে তিনি কিরকম ব্যবহার করতেন সেই সব চিন্তা হয়। আহা, শরীর ছিল, আমাকে এরকম আদর করতো, ভালোবাসতো, আমাকে ভালো কথা বলতো, বা সম্মান করতো, বা স্নেহ করতো, বা আমি স্নেহ করতাম, আমি সম্মান করতাম, সেই দেহটা কোথায় গেল? আত্মার কি হলো আমাদের অত চিন্তা নেই। ওই একটুখানি নিয়ম যেরকম আছে বাহ্য জগতে, সেরকম একটা শ্রাদ্ধাদি করে দিয়ে বাস আত্মার কাজ শেষ হয়ে গেল। আবার বাড়ি এসে ওই তিনি বিকালবেলায় কি বলতেন, সকালবেলায় কি করতেন, কি রকম ব্যবহার করতেন, কি খেতে চাইতেন, এই সব গল্প করি। তো আর আত্মার সম্পর্ক নয়, দেহ সম্বন্ধীয় সম্পর্ক। সুতরাং এইরকম লোকজন সব এক জায়গায় হলে অনেক গল্প হয়, পা ছড়িয়ে করে খুব আনন্দ করে, হাসি ঠাট্টা, গান বাজনা বহু হয়। এই সব কোনো কথার মধ্যে আমি সংশ্লিষ্ট নই। তখন সাধক জানেন যে আমি বলদেব প্রভু এবং তাঁর অনুগত, তাঁরই নিত্য প্রকাশ শ্রী গুরুদেবের দাসানুদাস, এবং সেই সূত্রে আমার সঙ্গে নবদ্বীপ ব্রজের সম্পর্ক। নবদ্বীপ, সপার্ষদ গৌর নিত্যানন্দ, নবদ্বীপের বিভিন্ন দ্বীপ, গঙ্গা দেবী, মহাবৈষ্ণবগণ, সেখানকার অধিবাসীগণ, তাঁদের সঙ্গে সম্বন্ধ। সেখানে গৌর নিত্যানন্দের অনেক নিত্যলীলা হচ্ছে। সেখানে শ্রীল রূপ গোস্বামীপাদ, শ্রীল সনাতন গোস্বামীপাদ, শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদ, শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আদি সকলে আছেন। এইসব মহাবৈষ্ণবগণ সকলে আছেন। তাদের সঙ্গে আমার সম্বন্ধ, আমি তাদের দাসানুদাস, তাদের সেই সব কথা, লীলা আদি। তারা গৌরব্রজে থেকে গৌরব্রজের নিত্য যে সম্পদ, বিষয়বস্তু, সেই নিয়ে আলোচনা করেন, সেই নিয়ে কীর্তন করেন। আর যারা নন্দব্রজের সঙ্গেও সম্বন্ধিত, তারা সেই নন্দব্রজের বিভিন্ন বিষয়াদি আলোচনা করেন। যেমন শ্রী রূপ গোস্বামীপাদ এখানে এসছেন, নন্দব্রজে তিনি শ্রীমতী রূপমঞ্জরি, সেই শ্রী রূপমঞ্জরি রূপে তিনি নন্দব্রজে যেসব লীলা আদি সম্পাদন করেছেন, সেইগুলি আবার গৌড়ব্রজে এসে, নবদ্বীপ ব্রজে এসে সেই সব নন্দব্রজের লীলা তিনি শ্রীল রূপ গোস্বামীপাদ হিসাবে আস্বাদন করেছেন এবং অনেক কিছু লিখে গেছেন, সেই ভজনে যারা আগ্রহী তাদের জন্য। অতএব আমি সেই সব সম্বন্ধের সঙ্গে সম্বন্ধিত। এখন গৌড়ব্রজে কি হচ্ছে, এখন নন্দব্রজে কি হচ্ছে, যার যেরকম রস, শান্ত কিংবা দাস্য, সখ্য, বাৎসল্য বা উন্নত, উজ্জ্বল, মধুর ইত্যাদি। আর নবদ্বীপ ব্রজে কি হচ্ছে, সংকীর্তন রাস। এই সব কথার মধ্যে সংশ্লিষ্ট অনেক অপ্রাকৃত লীলা আছে, অনন্ত, ভগবানের অনন্ত লীলা, সেই সবের সঙ্গে সম্বন্ধিত। ভগবানের বিভিন্ন ধাম বা যে ধামে তাঁর আকর্ষণ, সেই ধামের বিভিন্ন যে লীলার স্থান, সেই ধামের যেসব অধিবাসী, অর্থাৎ লীলার চরিত্র, অর্থাৎ ভগবানের পার্ষদ, ভগবানের যে অপ্রাকৃত লীলা, সেই সবের সঙ্গে সম্বন্ধিত। তিনি অপ্রাকৃতভাবে হরিনাম করেন, আর হরিনামের সঙ্গে সঙ্গে সেই সব লীলার সঙ্গে যুক্ত থাকেন। তিনি শুধু লীলা দর্শনই করেন না,
তিনি নিত্যস্বরূপে লীলায় অংশগ্রহণও করেন। এখানে দেখা যাবে সাধু, এইরকম বয়স, পুরুষরূপী বা মাতৃরূপী, বাইরে হরিনাম করছেন, কিছু বোঝা যাবে না, কিন্তু তিনি আত্মার নিত্যস্বরূপে সেই সব লীলায় অংশগ্রহণ করেন। তখন তিনি জানেন, কারণ তিনি বলদেবের প্রকৃত কৃপা পেয়েছেন, সঞ্চয় করেছেন, প্রচুর কৃপা পেয়েছেন। সঞ্চয় মানে তাই, প্রচুর কৃপা। শ্রী গুরু নিত্যানন্দের প্রকৃত গুরুপাদ পদ্মের, যিনি শ্রী নিত্যানন্দ প্রভুর অবতার প্রকাশমূর্তি, তাঁর প্রকৃত কৃপা পেয়েছেন এবং তিনি সেই সব লীলার মধ্যে প্রবিষ্ট হয়ে গেছেন। এইখানে থাকাকালীনই আমরা অনেক সময় গুরুবর্গের জয় দিই, নিত্যলীলা প্রবিষ্ট। অপ্রকট হয়ে গেলে এই জয়টি অনেকে দেন, কিন্তু এই জয় প্রকট থাকাকালীনও দেওয়া যায়। অপ্রকট হয়ে গেলেই একমাত্র নিত্যলীলায় প্রবেশ করেন তা নয়, তিনি এই জগতে থাকতেও নিত্যলীলায় প্রবেশ করতে পারেন। সেটিই ভজন, মুক্ত হয়ে, বদ্ধাবস্থা থেকে মুক্ত হয়ে, সাধনের দ্বারা। সাধন আর ভজন দুটি কথা। সাধনের দ্বারা বদ্ধাবস্থা থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে, আমরা যে সাধনা যে এখানে করছি, সেই সাধনের দ্বারা যদি প্রকৃতভাবে হয়, তাহলে সাধনার দ্বারা এই শরীরে থাকাকালীনই, বাহ্যত এই জগতে থাকাকালীনই সাধনার দ্বারা সাধক মুক্তিপ্রাপ্ত হন। অর্থাৎ আমি এই জগতের কোনো কথার মধ্যে সংশ্লিষ্ট নই, এইটি তিনি স্বরূপত জানতে পারেন এবং আচরণ করতে পারেন প্র্যাকটিক্যালি, এবং মুক্ত হয়ে তিনি ভজন রাজ্যে প্রবেশ করেন। যখন ভজন রাজ্যে প্রবেশ করেন, প্রথমে তিনি দর্শনাদি করেন, তারপর তাঁর আত্মার স্বরূপ হিসাবে তিনি সেই ভজনে, সেই লীলায় অংশগ্রহণ করেন। উদাহরণ আছে, প্রমাণ আছে। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনি ধ্যানে দুধ গরম করছিলেন কৃষ্ণের জন্য। ধ্যানে দুধ গরম করতে করতে তাঁর অপ্রাকৃত শরীরে হাত পুড়ে গেল, ফোসকা পড়ে গেল, দুধ লেগিয়ে। সামনে উনানও নেই, দুধও নেই, সামনে কিছুই নেই, এই জগতের দৃষ্টিতে কিছুই সামনে নেই। তিনি হরিনাম করছিলেন, কিন্তু হাত পুড়ে গেল। তার শরীর অপ্রাকৃত, অপ্রাকৃত রাজ্যে তিনি সেবা করছিলেন, আর তার অপ্রাকৃত শরীরের হাত আঙুল পুড়ে গেল। এটা কি করে হয়? এনারা নিত্য পার্ষদ, এনাদের এইগুলি সম্ভব। আমরা বদ্ধ জীব, সাধনার দ্বারা মুক্তি লাভ করে যদি অপ্রাকৃত জগতে প্রবেশ করতে পারি, অর্থাৎ ভজনে প্রবেশ করতে পারি, তাহলে আমরাও এই সব জিনিস দেখতে পাব। যদি অনেক দিন সাধনাদি করার পরেও এইসবের কোনো অনুভূতি না হয়, অন্তত এইসবের জন্য আগ্রহ না হয়, তাহলে জানতে হবে যে আমরা বলদেব প্রভুর কৃপা পাইনি। বলদেব প্রভুর কৃপা পাইনি অর্থাৎ নিত্যানন্দ প্রভুর যে অবতার, নিত্যানন্দ প্রভুর যে প্রকাশ মূর্তি, সেই রকম গুরুপাদ পদ্ম আমাদের হয় আশ্রয় হয়নি, আর নয় আশ্রয় হওয়ার পরেও তাতে মনুষ্য বুদ্ধি করে ভজন করিনি। শুদ্ধ বৈষ্ণবের অনেক শিষ্য থাকেন, কিন্তু সকলে ভজন প্রাপ্ত হন না। যদি তারা গুরুদেবের প্রতি মনুষ্য বুদ্ধি করেন, যেটি শ্রী হরিনামের প্রতি তৃতীয় অপরাধ, গুরুর অবজ্ঞা, তাহলে তাদের ভজন হয় না। শুদ্ধ বৈষ্ণব জগতে অনেক সংখ্যায় পাওয়া যায় না। অনেক শ্রবণ কীর্তন করে শুদ্ধ বৈষ্ণবের কি মহিমা, কি লক্ষণ, সেইগুলি বুঝে তাকে শনাক্ত করে তারপর তার কাছে আশ্রয় গ্রহণ করতে হয়। আর তা না করে যে কাউকে বৈষ্ণব মনে করে যদি আশ্রয় নেওয়া হয়, দীক্ষাদি নেওয়া হয় বা অনুসরণ করা হয়, তাহলে বলদেব প্রভুর কৃপা পাওয়া যায় না, কারণ বলদেব প্রভুর সঙ্গে তার কোনো কানেকশন, কোনো যোগ নেই। প্রকৃত গুরুদেব, আমরা সেদিন আলোচনা করেছি, যিনি শ্রী নিত্যানন্দ প্রভুর অবতার, মানুষ নন। কোনো মানুষকে, কোনো সাধারণ ব্যক্তিকে বর্ণাশ্রম ধর্মের অধীন মাত্র, আর বাহ্য জগতের নিষ্কিঞ্চনতা ধর্ম করেছেন, সন্ন্যাস নিয়েছেন, সবকিছু ত্যাগ করেছেন, তার সঙ্গে যদি বলদেবের সংযোগ না থাকে, তাহলে তিনি বৈষ্ণবই নন। বলদেবের সংযোগ থাকবে এবং তিনি বলদেবের প্রকাশ মূর্তি হবেন। বিশেষ করে তিনি প্রকৃত গুরুদেব। অতএব এইরকম প্রকৃত মহাবৈষ্ণবের আশ্রয় অনেকে গ্রহণ করেন না, যারা করেন তাদের মধ্যে অনেকেই ভজনাদি করেন না। অতএব এইসব আছে শ্রীল প্রভুপাদ এবং শ্রীল ভক্তিনাথ ঠাকুরের কথায়, যদি বীজ চাষ করা হয়, যেই বীজগুলি ভালো ভূমিতে পড়লো, যেখানে শস্যাদি হতে পারে, সেইগুলি থেকেই কেবল অঙ্কুরোদ্গম হয় এবং লতা বা বৃক্ষ, যার বীজ সেই অনুযায়ী তার বৃক্ষলতা হয়।
আর যদি মরুভূমিতে পতিত হয়, যদি পাথরে প্রস্তরে পতিত হয়, তাহলে সেই সব বীজ থেকে কখনো অঙ্কুরোদ্গম হয় না। অর্থাৎ মহাবৈষ্ণব হলেও তিনি দীক্ষাদি দিয়েছেন, কিন্তু যে সাধকের হৃদয় এখনো মরুভূমি বা প্রস্তর বা তিনি গ্রহণ করতে পারলেন না, তিনি শুদ্ধ বৈষ্ণবের শিষ্য হয়েও দেখা যাবে তার মধ্যে কোনো ভজন নাই। বাইরে কিছু সাধনাদি করলেও, বাহ্য জগতের কিছু নিষ্কিঞ্চনতা ধর্ম পালন করলেও, এখানে যে প্রভুপাদ বলছেন বাহ্য জগতের নিষ্কিঞ্চনতা ধর্ম, বাইরের জগতের কিছু ত্যাগ আদি এসব করলেও তার মধ্যে ভজনের কোনো প্রকাশ নেই। একমাত্র যারা এই গুরুপাদ পদ্মকে প্রকৃতরূপে এই নিত্যানন্দ প্রভুর অবতার বুঝতে পেরেছেন, ভগবানের প্রকাশ বিগ্রহ বলে জেনে নিয়েছেন, তাদেরই মাত্র ভজন হয়। প্রভুপাদ অন্যত্র বলেছেন, গুরু তাকে যদি গুরুদেব ভগবানের প্রকাশ মূর্তি এ কথা না বললে কখনো ভজন হয় না। তবে এখানে গুরুকে ভগবানের প্রকাশ মূর্তি বলে জানতে হবে। যে কাউকে গুরু বলে তাকে ভগবানের প্রকাশ মূর্তি সাজালে হয় না, সাজালে গুরু হওয়া যায় না। প্রকৃত ভজন তার মধ্যে থাকতে হবে, তাকে ভজনানন্দী হতে হবে। প্রথম শব্দব্রহ্মে এবং পরব্রহ্মে নিষ্ণাত হতে হবে, ভজনানন্দী হতে হবে। নিত্যানন্দ প্রভুর তিনিই প্রকাশ বিগ্রহ। আর যে কাউকে আমরা মনোনয়ন করে বা সংখ্যার আধিক্যে বা ভোট দিয়ে নিত্যানন্দ প্রভুর প্রকাশ বিগ্রহ বানাতে পারি না। আমরা 10,000 জন অলরেডি আশ্রয় নিয়েছি বা 1,00,000 জন আশ্রয় নিয়েছি, তাহলে ইনি নিতায়ের অবতার হয়ে যাবেন, তা সম্ভব নয়। সেই জন্য সেখানে সব বঞ্চনা আর পরবর্তীকালে যত সব স্ক্যাম, দুর্নীতি, পাপাচরণ সব ধরা পড়ে। তো সেই রকমভাবে হয় না যে কাউকে জগতের মধ্যে এত যে সব গুরু শিষ্য সম্পর্ক হয়েছে, কোন গুরুর ভজন আছে আর কে সেই ভজনশীল গুরুর কাছে ভজন প্রাপ্ত হয়েছেন, এইটুকু নিরীক্ষণ করলেই বোঝা যায়। অতএব প্রথমত শ্রী নিত্যানন্দ গুরুদেব বা শ্রী গুরু নিত্যানন্দ হতে হবে, ভজনশীল হতে হবে। তিনি বৈকুণ্ঠে গিয়েছেন, যে রসে যেভাবেই ভজনা করুন, বৈকুণ্ঠে হোক, অযোধ্যায় হোক, মথুরা দ্বারকায় হোক বা ব্রজে হোক, গৌরব্রজে, নন্দব্রজে, তাকে সেখানে যেতে হবে। সেখানে তিনি গিয়েছেন, সেখানে তিনি লীলায় অংশগ্রহণ করেন, এটি তার প্রকৃত স্বরূপ। সেই রকম গুরুপাদ পদ্ম হতে হবে। মধ্যমাধিকারীও গুরুদেব হতে পারেন, যিনি ভজনশীল, যিনি সেই বস্তু অতি শীঘ্রই পেতে চলেছেন, এরকমও ব্যক্তি গুরু হতে পারেন। এখনো পাননি কিন্তু পেতে চলেছেন, তিনিও সাহায্য করতে পারেন। কিন্তু প্রকৃত প্রস্তাবে হয় ভজনশীল নয় ভজনানন্দী। আর এই বাইরের নিষ্কিঞ্চনতা ধর্ম বা মহামায়ার অন্তর্গত, মহামায়ার শক্তির অন্তর্গত বা কলির দূত হলে তো কথাই নেই। সুতরাং অনেক লোক যে এইরকম অবৈষ্ণবকেই বৈষ্ণব মনে করে, গুরু নিত্যানন্দ মনে করে দীক্ষাদি গ্রহণ করছেন, তারা তো সেই বীজ প্রাপ্তই হননি। অতএব সেখান থেকে আর অঙ্কুরোদ্গমের কোনো আশা নেই। আর শুদ্ধ বৈষ্ণব খুব অল্প সংখ্যক, তাদের কাছে খুব অল্প সংখ্যক মহাভাগ্যবান ব্যক্তি দীক্ষাদি প্রাপ্ত হন। সেখানে হরিভজনের সম্ভাবনা আছে। তারাও যদি সঠিকভাবে ভজন করেন তাহলে সম্ভব। প্রভুপাদের একটি পত্রে আছে, সেখানে বলেছেন যে গুরুদেব শিষ্যের ভজনে সহায়তা করেন মাত্র, ভজন শিষ্যকেই করতে হবে। এই রকম নয় যে আমাদের জগতে যেমন বাবা মা ধনী, অতএব পুত্রকন্যার চিন্তা নেই, তারা সেই ধন সম্পত্তি, জমি জায়গা, অর্থ এইসব কিছু ইনহেরিট করবেন, মানে বাবা মার কাছ থেকে পেয়ে যাবেন। এই রকম নয়। ভজন রাজ্যে বিষয়টা এরকম যে মহাবৈষ্ণব তার কাছে যারা আশ্রয় নেবেন, তারা মহাবৈষ্ণবের কৃপায় তত্ত্বাদি বুঝতে পারবেন। মহাবৈষ্ণব তাকে খুব ভালোভাবে ভক্তিতত্ত্ব বুঝিয়ে দেবেন, যাতে সেইভাবে অপরাধ ত্যাগ করে এবং অনর্থ থেকে নিবৃত্ত হয়ে, অনর্থ নিবৃত্তির পর ভজন করতে পারেন। ভজনটি সাধককেই করতে হবে, গুরুদেব সাহায্য করবেন। এই জগতের কোনো কথার মধ্যে, বাহ্য জগতের কোনো মর্যাদা বা কোনো কথার মধ্যে আমি সংশ্লিষ্ট নই, এইরূপ বুদ্ধির উদয় হবে। এইটি না হলে তিনি ভজন রাজ্যে প্রবেশ করেননি। এখনো জগতের জিনিস নিয়ে রয়েছেন, সেখানে তর্ক বিতর্ক, প্রাকৃত বিষয়ের তর্ক বিতর্ক চলছে। হ্যাঁ, অপ্রাকৃত বিষয় আলাদা। অপ্রাকৃত বিষয়ে তাদের ক্রোধ হবে, অপ্রাকৃত বিষয়ে তারা প্রতিবাদ করবেন, অপ্রাকৃত বিষয়ে তারা প্রেয়পদ আর শ্রেয়পদ বুঝিয়ে দেবেন, অপ্রাকৃত বিষয়ে তারা প্রকৃত যারা শুদ্ধ বৈষ্ণব নন তাদের মুখোশ উন্মোচন করে দেবেন। এগুলিও ভজনের প্রভাব, এগুলি থাকবে। কিন্তু বাহ্য জগতের, এই জগতের রাজনীতি, ভূগোল, ইতিহাস,
তর্ক বিতর্ক, আধ্যাত্মিকতা, মায়াবাদ এসবের মধ্যে তিনি থাকবেন না। এইরূপ বুদ্ধির উদয় হবে। যারা সর্বদা ভগবানের সেবা করেন, সেই সকল সাধুর প্রসঙ্গ হতেই আমরা ভগবানের শক্তিসমূহ অবগত হতে পারি। সর্বদা ভগবানের সেবা করেন সেই রকম সাধুর প্রসঙ্গ, অর্থাৎ তাঁদের বীর্যবতী হরিকথা, এই যে বলছেন কায়মনোবাক্যে বীর্যবতী হরিকথা শ্রবণ করতে করতে আমাদের আত্মায় ক্রমশ শ্রদ্ধা, রতি ও ভক্তির আবির্ভাব হয়। অর্থাৎ সেই সব সাধু যারা সর্বদা ভগবানের পরাক্রম, ভগবানের অপ্রাকৃত লীলা, সেই সব নিয়ে সর্বদা, সেই প্রসঙ্গে সর্বদা নিযুক্ত থাকেন, অর্থাৎ ভগবত ভজন করেন। ভগবানের লীলা, ভগবানের নাম রূপ গুণ লীলা, পরিকর ধাম, এই সব নিয়ে সর্বদা তারা চিন্তিত, সবসময় আলোচনা করেন। তাদের সেই প্রসঙ্গ, এই যে বলছেন সেই সকল সাধুর প্রসঙ্গ হতেই, অর্থাৎ তাদের প্রকৃত সঙ্গ থেকেই, কারণ তারা সর্বদা ভগবানের অপ্রাকৃত নাম রূপ গুণ লীলা এই নিয়ে আলোচনা করছেন। তাদের কথা বীর্যবতী হরিকথা আমরা যদি কায়মনোবাক্যে শ্রবণ করি, তবে আমাদের আত্মার মধ্যে শ্রদ্ধা, তারপরে রতি ও তারপরে ভক্তির আবির্ভাব। এখানে শ্রদ্ধা প্রথম স্টেজ, রতি অর্থাৎ ভাব ভক্তি, আর তারপরে যে ভক্তি বলেছেন এইটির অর্থ প্রেম ভক্তি। শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। প্রথমে শ্রদ্ধা, সেইটি একদমই শ্রদ্ধা, সাধুসঙ্গ, অনর্থনিবৃত্তি, ভজনক্রিয়া, নিষ্ঠা, রুচি, আসক্তি, এই পর্যন্ত। তারপরে রতি হচ্ছে ভাব ভক্তি, আর তারপরে এখানে যে ভক্তির আবির্ভাব বলেছেন এটি প্রেম ভক্তি। তিনটি স্তর। বাহ্য জগতের বিক্রম সমূহ আমাদেরকে আর পরাভূত করতে পারবে না। বাহ্য জগতের অনেক বিক্রম আছে, রূপের বিক্রম, ধনের বিক্রম, বিদ্যার বিক্রম, পাণ্ডিত্যের বিক্রম, অনেক রকমের এখানে বাহ্য জগতের গুণ দোষ আছে। সেইগুলি আমাদের উপর আমাদেরকে আর পরাভূত করতে পারবে না, আমরা আর তার দ্বারা বিচলিত হব না। এই হচ্ছে আমাদের শ্রী বলদেব প্রসঙ্গ কনক্লুডেড। অতি সুন্দর বক্তৃতা। আমরা এখান থেকে অনেক কিছু শুনলাম প্রভুপাদের কাছে। এই একটি বক্তৃতার বিষয়ে যিনি ভালো করে অনুধাবন করতে পারবেন, যে পরিস্থিতিতেই থাকুন তিনি, কলির অধীন, কলহের অধীন, মায়ার অধীন, অবৈষ্ণবের অধীন, গুরুব্রুবের অধীন, প্রাকৃত সমস্যা যা কিছু থাকুন, সেইখান থেকে উদ্ধার করতে পারবেন এই একটি বক্তৃতা।